সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে রবিবার, বললাম রবিবারে একটা অন্যরকম ব্লগ আসবে, তা আজকে শুরু করে দিয়েছি। যেখান থেকে কালকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আজকে আবার শুরু করলাম। কালকে এগুলো ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর আজকে সেই ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রাখা হয়েছে, তারপরে শুরু হলো। এখানে কড়াইয়ে তেল দিয়ে দেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, একটু বড় কড়াই করছি, না হলে বড় কড়াই না করলে পরে এটা হবে না অনেকটা, সেই কারণে বড় কড়াই করছি। এমনিতে কড়াইটা চ্যাপটা হলে ভালো হতো, এরকম ফ্ল্যাট হলে। তো যাই হোক, এতেই করে নেব। তো দেখো তেলটা দিয়ে দিয়ে শুরু করে দিই। প্রথমে সাদা তেল দিয়ে আগে চিকেনগুলোকে ভেজে নেব, তারপরে যখন গ্রেভিটা করব তখন আবার অন্যরকম ভাবে। দেখতে থাকো তাহলে। চিকেন চাপের রেসিপি এর আগে আমার অনেকবারই দেওয়া আছে ব্লগে। আজকে বললাম একটু অন্যরকম ব্লগ বলতে আমার বোনের মেয়ে জামাই এরা আসবে, ওদের নিমন্ত্রণ করা হয়েছে। বিয়ের পর প্রথমবার খাওয়ানো, প্রথমবার বলতে একবার এসেছে, কিন্তু একবার এসেছে, কিন্তু সেবার মানে পুজো ছিল দোল পূর্ণিমা, নিরামিষ খাওয়ানো হয়েছিল, তা সেই কারণে আর সেবার সে মানে আলাদাভাবে ওদের যে একটা খাওয়ানো সেই জিনিসটা হয়নি। তা এবার ইচ্ছা আছে যে মানে ওদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো, যেটা হয় আর কি বিয়ের পর একবার প্রথমবার খাওয়ানো, জামাই নেওয়া আর কি ব্যাপারটা। এই সেই জন্যে মানে বলা হলো ওদেরকে, তা ওরা আজকে আসবে। যদিও এটা রবিবারের ব্লগ, তোমরা মঙ্গলবার পাচ্ছ, কারণ আমি ব্লগ ঠিকঠাক রেডি করতে পারিনি বলেই ব্লগ দিতে পারছি না, আর ব্লগগুলো খুব ডিলে হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন যে নিয়ম করে ব্লগ দেওয়া সেটা দিতে পারিনি। তা হোক, সে ঠিক আছে, যেভাবে পারছি সেভাবেই দিচ্ছি, কিন্তু নিয়মিত ব্লগ না দিলে খুব খারাপ, মানে ভিডিওরও পরিস্থিতি খারাপ হয়ে যায়। সেই কারণে নিয়মিত দেওয়া দরকার, কিন্তু আমি পারছি না, আমার শারীরিক পরিস্থিতিটা খুব একটা ভালো নেই, সেই কারণে। তা তবুও আমি চেষ্টা করছি, বললাম তো এবার থেকে চেষ্টা করছি প্রতিদিনই দেওয়ার। প্রতিদিনই এখন পরপর 2-3টে ব্লগ পরপরই এসেছে, মাঝে হয়তো একটা দিন আসেনি, কারণ সেই দিনটা একটু ব্যস্ত ছিলাম। তা এটা দেখছো রবিবারে যে ব্লগ ওরা আসবে, তা যেভাবে ব্লগটা করব ভেবেছিলাম সেভাবে পারলাম না, কারণ প্রথম থেকে সবই ঠিকঠাকই ছিল, রান্না টান্না সব ঠিকঠাক হলো, কিন্তু ওরা চলে আসার পর এমনভাবে সবাই মিলে ব্যস্ত হয়ে গেলাম বা ওদের সঙ্গে কথা বলতে। এবার দেখো একজন আসবে, যারা প্রথমবার আসছে যেভাবে সেইভাবে তখন তাদের সঙ্গে আলাদাভাবে একটা কথাবার্তা থাকে, আর সেই মুহূর্তে যদি ভিডিও করে দেওয়ার মতন কেউ থাকে তাহলে ঠিক আছে, কারণ ভিডিও তখন করবে কে, সবাই তো ওদের সঙ্গে কথা বলতে ব্যস্ত, আর তারা কি মানে সবাই তো সমান নয়, যে আমায় কীভাবে নেবে ভিডিওটা এভাবে। সেই জন্য ঠিকভাবে মানে ভিডিওটা আমি করলাম না, বুঝতে পারলাম না প্রথমবার, সেই জন্য আমি ঠিক বুঝতে পারলাম না। এর পরের বার হলে হয়তো সেই জিনিসটা ঠিকঠাক হবে। তবুও মিষ্টু মাঝে মাঝে একটু করে দিয়েছে, সেই কারণেই ওই খাওয়া দাওয়ার গুছানোগুলো একটুখানি ভিডিও হয়েছে, নাহলে সেটুকুও হতো না। কারণ বাড়িতে যখন কেউ আসে তখন বাড়ির যে মানুষগুলো তারা ব্যস্ত হয়ে যায়, তারা ভিডিও করতে ঠিকঠাক পারেন, মানে ভিডিও করার মতন পরিস্থিতি আর সেই সময় থাকে না, তখন তাদের যারা আসলো তাদেরকে এন্টারটেন করাটাই তাদের মেন কাজ থাকে, আর সেটা না করলে মোটেই ভালো লাগবে না। সেই কারণে ওই টাইমটা আমরা সবাই মিলে এমনভাবে ব্যস্ত হয়ে গেলাম, আমরা আর ভিডিও করতে পারলাম না। তা মিষ্টু তাও একটু আধটু করে দিয়েছে, ও তো মানে গল্প করবে ইয়ে করবে, তা ঠিক আছে, যেভাবে হয়েছে সেভাবেই দেখো। একটু দেখাতে পেরেছি জামাইকে, সেই জায়গাটা দেখে নেবে। আর বোনের ছেলে ছিল, বোনের ছেলেকে তো তোমরা এর আগে দেখেছো, কিন্তু তবুও আর একবার দেখবে একটুখানি, যেটা দিল্লিতে এমসে পড়ে, সে বলেছিলাম না 720-তে 720 পেয়েছিল, এবার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলো। এবারও মানে ম্যাক্সিমাম ভালো রেজাল্ট, কিন্তু সেটা বলতে নিষেধ করেছে, বলছে অত বলার দরকার নাই, সেই জন্য আমি বলতে পারছি না। তো ঠিক আছে,
তো এই হলো ব্যাপার। আর এই যে এখানে রান্না চলছে চিকেন চাপ। তা চিকেন চাপটা প্রথমে তো ম্যারিনেট করে রেখেছিলাম, তোমরা ম্যারিনেশনের প্রিপারেশানটা দেখেছো। ম্যারিনেশন রেসিপি লিখেছি আমি, ওখানে ভুল লিখেছি, ওটা ম্যারিনেশনের প্রিপারেশানটা আর কি। যেভাবে ম্যারিনেশন করেছি সেই জিনিস সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর সকালে উঠে যেখান থেকে ব্লগ আমি শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম। সারা রাত শুধু ওই করেছি, একবার বের করেছি, নাহলে ঠান্ডা কাটবে না, ঠান্ডা না কাটলে রান্নাটা ভালো হবে না, এইসব বিভিন্ন ব্যাপার হিসাব করে সারা রাত ধরে আমি ওই করেছি। দিয়ে 5:30টার সময় ঘুম থেকে উঠেছি সকাল। ভেবেছিলাম 4টেই উঠবো, কিন্তু 4টেই ঘুম থেকে উঠতে পারিনি। বারবার বকেছে, বলছে ওই 4টের সময় উঠে আবার গন্ডগোল শরীরের। দিয়ে 4টের সময় উঠতে পারিনি বকার ভয়ে, 5:30টার সময় উঠেছি। উঠে তারপরে রান্না শুরু করেছি। তোমরা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারবে অনেকটা সকালে ঘুম ভেঙেছে। 9টার মধ্যে আমার এগুলো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু মাছটা আনতে দেরি করলো। তারপরে এমন টাইমে মাসি চলে আসলো কাজ করতে, আমি মানে ওই টাইমটা আমাদের চুপচাপ বসে থাকতে হলো 2 ঘন্টা। ওই জন্য গন্ডগোলটা হয়ে গেল, না হলে আমাদের ওই টাইমে সবটাই হয়ে যেত। তো সে যাই হোক, যেভাবে হোক হলো। এবার না আসলে কখনই বা আসবে, কখনই বা কাজ করবে, আর ওরা আসার আগে কাজগুলো কমপ্লিট হয়ে গেলে ভালো হয়। তা প্রথমে সমস্ত আগে চিকেনগুলো দিয়ে আমি চিকেনগুলো ভেজে নিয়েছিলাম, দেখতেই পেলে সাদা তেলে চিকেন দিয়ে চিকেন ভেজে নিলাম। তারপরে পুরো মশলাটা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে মশলাটা যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আগে একটু নেড়ে নিলাম। তারপরে গ্রেভির মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। তারপরে গ্যাস কমিয়ে দিয়ে অল্প সামান্য জল দিলাম, এই বাসনগুলো ধুয়ে যে জলগুলো বেরোলো সেই জলগুলো দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে রেখে দিলাম। এত বড় ঢাকনা নেই, ঢাকনা থাকলে ভীষণ ভালো হতো। তো ঢাকনা নেই, তা কী করবো, ঢাকনা কিনতে হবে 2টো বড়। এখানে চিকেন চাপটা রান্না হয়ে গেল। এখানে আমি কয়েকটা জিনিস দেব। একটা হচ্ছে একটু কেউর দেব, অল্প করে দেব, কারণ বিরিয়ানি হবে তখন আবার ইয়ে হয়ে যাবে, বেশি হয়ে যাবে। এখানে একটু কেউরের জল দিলাম এইটুকু। মিঠা আছে কিনা দেখিয়ে দিই, না আছে যদি পছন্দ হয়ে যাবে। মিঠা তো ফুরিয়ে গেছে, তো কী করবো, যা ছিল ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলাম। 2-3 ফোঁটা হলো, ওই দিয়ে 2-3 ফোঁটাতে হয়ে যাবে। মিঠা আতর দিলাম 2-3 ফোঁটা, না অবশ্য ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলাম যা ছিল। আর এর সঙ্গে এটা কি দেয়, কাসুরি মেথি, যে কাসুরি মেথি দিলাম। আর তারপরে ঘি দেব। আর আরেকটা জিনিস দিয়েছি, এখানে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। আর দেব ঘি। আর বিরিয়ানি মশলা দিয়েছিলাম, সেটা আমি এতক্ষণে দিচ্ছি। সবাই হয়তো আগেই দিয়ে দেয় রান্না করার সময়, আমি একটু পরেই দিলাম, শেষে নামানোর সময় ঘিটা দিলাম। এবার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে অন্য একটা জায়গায় রাখি। অন্য একটা জায়গায় বলতে এই কড়াই থেকে নামিয়ে এই কড়াই রাখবো, কারণ খেতে তো প্রচুর দেরি, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। এটাকে তো আবার গরম করতে হবে, সেই কারণে এটা থেকে নামিয়ে এখন ওটাই রেখে দেবো। আচ্ছা, এবার হবে মাটনটা হবে। এটা হয়ে যাওয়ার পর এই কড়াই মাটনটা হবে। এতে বিরিয়ানি মশলা দিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বিরিয়ানি মশলাটা মানে ওটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, পরে দিয়েছি, আর সেই সময় আর ভিডিও করা হয়নি। তা ঠিক আছে, ওটা বলে দেবো। আর একদিন আমি করবো, সেদিন ভালো করে পুরোটা পরপর একসঙ্গে রেসিপিটা করব, কারণ ম্যারিনেট করলাম একদিন, আর একদিন রান্না করলাম। তো এবার পরপর 2টো ভিডিও যদি কেউ না দেখে তাহলে ঠিক বুঝতে পারবে না যে কি হলো। তো সেই কারণে আমি ম্যারিনেশনটা দিয়ে করেছি। এবার যারা দেখছে এই ভিডিওটা তাদেরকে আগের দিন ম্যারিনেশনটা দেখে নিতে হবে, তবে এখন হবে মাটন। কড়াইয়ে সর্ষের তেল দেয়া হয়ে গেল। এবার গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে শুরু হবে। আর মাটনটা আমি রান্না করছি না, মাটন কষাটা বউয়ের বাবা রান্না করছে। মাটন রান্না করার রিস্কটা আমি খুব কমই নিই, তবে এর আগে আমি অবশ্য 2 দিন মাটন রোগান জোস, মাটন কোরমা এগুলো আমি রান্না করেছি। আর এই রেসিপিগুলো আমার চ্যানেলে আছে, তোমরা যদি এখানে চাটনি করো তাহলে দেখতে পারো। কিশমিশ আর
টমেটো দিয়ে চাটনিটা হচ্ছে। আর এর সঙ্গে দিয়েছি একটু তেঁতুলের চাটনি আর টমেটোর চাটনি একসঙ্গে হচ্ছে। ওতে তেঁতুল দিলাম তার কারণে একটু টকটক হবে সেই কারণে। আর এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর মাটনটা কীভাবে ম্যারিনেশন করেছি, পেঁয়াজ রসুন আদা সমস্ত যা দিয়ে করেছি সেটা তোমরা দেখতেই পাবে। আর দই দিয়ে ম্যারিনেশন বড়া করে রাখে না, দইটা পরে একটুখানি 2-3 চামচ কষা মানে প্রায় হয়ে যাওয়ার পরে দইটা দেয়। কারণ কেন দেয় না আগে আমি জানি না, বলে দিলে জলটা এত হারে বেরিয়ে যায়, ভালো কষা হয় না। চাটনি হয়ে গেছে এখানে, সেটা বলে, সেটা ওর ব্যাপার। আর এই যে মশলা, ভাজা মশলা একটা করলাম, সেই ভাজা মশলাটা এখন চাটনিতে দিয়ে নামিয়ে নেব। বন্ধ করে দিয়েছি, মশলাটা উপর থেকে দিয়ে দিলাম। তো মশলাটা আবার একটু রেখে দেবো, এখন তো মানে গরমে গরমে গন্ধ প্রায় চলেই যাবে, পরে আর একবার একটু দিয়ে দেবো। এখানে মাটনটা ম্যারিনেশন করাই ছিল, তো এটা এখন বের করে প্রথমে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিল, হলো একটু পেঁয়াজ ভেজে নিই। আর পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম কিন্তু সেটা দিলাম না, দেখলাম যে থাক, ওটা অন্য কিছুতে পরে দিয়ে নেব, সেটা আর দিলাম না। আর হবে দই কাতলাটা পরে হবে, আগে মাটনটা হয়ে যাক তারপরে। কারণ মাছ এখনও আনা হয়নি, এই মাটনটা রান্না করে তারপর মাছ আনতে যাবে। মাছটা আগের দিন ভালো পাইনি, শনিবারে যে মাছ নিয়ে এসে রাখবে সে মানে শনিবারে ভালো যার কাছ থেকে নেয় সে আসেনি, আর অন্য জায়গাতেও শনিবারে মাছ ভালো বসেনি, সেই জন্য শনিবারে আর মাছটা আনতে পারেনি। তাই না হলে মাছটা হয়ে যেত রান্না, এটা হতে হতে ওপাশে মাছ রান্না হয়ে যেত, কিন্তু যেহেতু মাছটা নিয়ে আসা হয়েছিল না সেই জন্য মাছটা রান্না করতে একটু দেরি হয়ে গেল। এইভাবে মাটনটা দিয়ে দিল, এবার কষা হলেই হয়ে গেল। রান্নাটা সবচেয়ে ইজি রান্না, প্লেন মাটন কষাটা খুব ইজি রান্না। তবে হ্যাঁ, মাঝখানে দুটো সিটি দিয়ে নিয়েছিল, নিয়ে তারপরে আবার কড়াইয়ে দিয়ে জলটা শুকানো হয়েছে, যেটুকু ঝোল ছিল এই সিস্টেমেই রান্না করেছে। এইভাবে গান করতে করতে আমি কাজগুলো করি, কিন্তু কি বলতো, গান করতে করতে কাজ করি ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা যে মানে গান করলে আবার কেটে কপিরাইট চলে আসবে, সেই জন্য গানটা কেটে দিলাম। আর এদিকে দেখো লাইটগুলো সব জ্বালিয়ে নিলাম, নিয়ে তারপরে এই জায়গাটা গুছাবো, রান্নাটা করার পরে ঘর গুছাবো, গুছিয়ে নিয়ে তারপরে আমি স্নান করব, পুজো করব, তারপরে ওরা আসবে। কিন্তু আমি ইচ্ছা করেই মানে স্নান পুজোটা শেয়ার করা হয়নি, এটা পুরোটা এইভাবেই করে দিয়েছি। এই হলো ব্যাপার। এই দেখো এগুলো সব তুলে নিয়েছি, নিয়ে এবার এখন সব পাতবো একে একে। এগুলো সব গুছিয়ে নিয়ে এখানে সমস্ত যেগুলো পাতা সেগুলো পেতে দেবো। এর আগেও যখন জলিরা এসেছিলো আমার বান্ধবীরা, তখনও পেতেছিলাম, তারপর ওগুলো তুলে আবার কাঁচা হয়ে গিয়েছিল, নিয়ে তারপরে আবার কেচে শুকনো হয়ে গেছে, এখন আবার পাতবো। বুবাই বলছে যে টি টেবিলটায় অন্য একটা ঢাকনা পাততে, ওরা মেলা থেকে কিনে নিয়ে এসেছিলো সেই ঢাকনাটা পাততে, কিন্তু সেই ঢাকনাটা খুঁজে পাওয়া গেল না। তাড়াহুড়ো তো এই সময়, আগে থেকে খুঁজে রাখলে আবার সেই ঢাকনাটা পাওয়া যেত। ঢাকনাটা বেশ সুন্দর, কালারটা খুব সুন্দর, কিনে নিয়ে এসেছিলো। আর এই দেখো জায়গাটা মোছাই ছিল, তবু আর একবার মুছে নিলাম। আমারও একটু বাতিক আছে, মনে হয় যদি ধুলো থাকে সে থাকে, এরকম একটা আমারই আছে এই বাতিকগুলো, একটু মুছে নিলাম, নিয়ে এবার এগুলো সুন্দর করে পেতে দেব। আর কেউ আসলে তার জন্য মানে যদি সে জায়গাটা গোছানো না হয়, গোছানোর আগে যদি চলে আসে তাহলে মুশকিল হয়ে যায়। সেই জন্য ওদিকে রান্না হচ্ছে, মাছটা হচ্ছে ওদিকে, আর আমি বললাম যে মাছটা হতে থাক, মাছটা বসিয়ে দিয়ে এসেছি, এগুলো গুছিয়ে নেব।
এগুলো গুছিয়ে নিতে নিতে মাছটা ওদিকে ফুটে যাবে। মশলাটা কষতে দিয়ে আসছি, একবার করে করছি, এগুলো একবার করে যাচ্ছি, নেড়ে দিয়ে আবার আসছি। সেই জন্য মাছ রান্নাটা পুরোটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। দই কাতলাটা, তবে দই কাতলার রেসিপি অনেকবার আমার ভিডিওতে দেয়া আছে চ্যানেলে, তোমরা দেখলে দেখে নিতে পারো, আগে আগে সার্চ করে তাতে দেখতে পাবে। ওই একই সিস্টেমে দই কাতলার রেসিপি করা। আর এই দেখো আমার এগুলোই এক সেটই কেনা আছে, আমার আলাদা অনেক কেনা নেই যে আমি যখন কেউ আসবে পাল্টে পাল্টে পাতবো, সেরকম নেই জিনিস কেনা আমার। কারণ আমার সেই পরিস্থিতি নেই বা সেই সামর্থ্য নেই যে আমি ডবল বা 3-4 ডবল সেট কিনে রাখবো। যখন লোকজন আসবে 3-4 ডবল সেট এক একদিন এক একটা মানুষ আসলে এক একদিন এক এক রকম করে পাতবো, সেরকম নেই। আমার এই রকম একটা সেটই কেনা আছে, আলাদা করে তুলে রেখে দিয়ে এটা ভাঁজ করে। কারণ এইভাবেই আমি অভ্যস্ত, আমি প্রথম থেকে বিয়ে হয়ে থেকে আমি এইভাবেই অভ্যস্ত। আমার এখন তো প্রচুর বিছানার চাদর হয়েছে, তাও কেনা, যে পাততে হয় পাল্টে পাল্টে। এই বিছানার চাদর টুকটাক কেনা হয়, আর অন্য কিছু জিনিস সেট নতুন করে কেনা হয় না। বিছানার চাদরটা মানে সবসময় ব্যবহার করতে হয়, এবার নোংরা হয়ে যায়। হ্যাঁ, তবে লোকজন আসলে যে বিছানার চাদর পাতি সেগুলো নতুন, ওই একটা করেই সেট তোলা আছে। যখন পাতি দেখবে এই সেটগুলোই পাতি, খেয়াল করে দেখবে লোকজন আসলে এই ধরনের সেটগুলি পাতা আছে। এর আগে যখন দোল পূর্ণিমাতে পুজো হয়েছিল তখনও এই সমস্ত সেটই পাতা ছিল। আবার এই দেখো এখন এটাই পাতা আছে। হ্যাঁ, তবে জন্মাষ্টমীতেও এই পাতা থাকবে। জন্মাষ্টমীতে যদিও লোকজন আসবে না বলে আমি আর সেভাবে কিছু আলাদা করে চেঞ্জ করব না ঘরের এই সমস্ত কিছু। শুধু ফ্ল্যাটের যদি কেউ আসে ডাইনিংটাই চেঞ্জ করব, আর অন্য কিছু চেঞ্জ করব না। আর করব পরে এক সময়, আবার একটা সময় আছে, সেই সময় আবার একটুখানি করব, ইচ্ছা আছে। কীভাবে কি করব সেটা দেখা যাক, সেটা এখন বলবো না আগে থেকে। আর এই দেখো এটাও তাই, এটাও একটা কেনা আছে। আমি বলেছিলাম যে আরও একটা কিনি, মেলায় কি সুন্দর পাওয়া যায়, তো কিনতে রাজি হলো না। রাজিটা হওয়াটা তো আর মানে ইচ্ছার ওপর না, যদি পয়সা থাকে তাহলে অবশ্যই রাজি হয়ে যায়, যদি সেই পরিস্থিতি থাকে, সামর্থ্য আর কি, আর্থিক পরিস্থিতি থাকলে পরে কেনা হয়ে যায়। কিন্তু আর্থিক পরিস্থিতি নেই, আর্থিক যা পরিস্থিতি সেই তার মধ্যে থেকেই সমস্ত কিছু করা। এই যে তোমরা দেখছো জন্মাষ্টমী যত কিছু কিনছি সব ওই একটা মানে জায়গা থেকেই কেনা হচ্ছে। এমন তো নয় যে 2-3টে ইনকাম করছে একটা মানুষ, সেটা তো নয়, ওই একটা যা ইনকাম। তবুও এতদিন কি ছিল, চাকরি ছিল, এখন রিটায়ার করে গেছে। এখন তো পুরো রিটায়ার করলে তো পুরোটাই হাফ হয়ে যায়, সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। সেই জন্য মানে সেইভাবে হাত খুলে যে খরচটা করব সেটা এখন করতে পারি না। এখন একটুখানি মেপেই করতে, তো চিরকালই আমার হাত মেপে কাজ করা ওই অভ্যাস। কারণ সে সময়ও মানে চাকরি করতে বলে যে মায়না প্রচুর ছিল তা নয়, চাকরি করলেও মায়নাটা সেরকম ছিল না। আর তারপরে এক জায়গায় থাকতে গেলে যেটা হয় সেটাই হয়েছে। নিজের জন্য সেভাবে কোনোদিনই কিছু করতে পারিনি, এই শেষ জীবনে এসে নিজের জন্য এটুকু হয়েছে। তবে হ্যাঁ, এটুকু বুঝলাম, সৎপথে থাকলে, ভালোভাবে থাকলে, কারোর ওপর হিংসা না করলে, আমি যদি ঠিকভাবে চলতে পারি, তাহলে এক সময় না এক সময় ঠিকই ওপরওয়ালা মুখ তুলে চাইবেন। যদি দেখে যে আমি এটা পাওয়ার জন্য 2 নম্বরই কিছু করছি, অসৎ পথ অবলম্বন করছি, তাহলে তিনি কখনোই চাইবেন না, যে তিনি ফিরে চাইবেন না, কখনো না। হয়তো সেই মুহূর্তে মনে হবে আমার খুব ভালো হচ্ছে, কিন্তু আসলে শেষে গিয়ে সেই কাজ কখনোই হবে না, সে ভালো কাজও পণ্ড হয়ে যাবে। আর যদি ঠিকঠাক থাকা যায়, তিনি যদি দেখেন যে না, এটা কষ্ট করেই এই কাজগুলো করছে, তাহলে সেই কষ্টের ফল অবশ্যই তিনি তাকে দেবেন। সেটাই হয়েছে। আমি প্রথম জীবনে কষ্ট করেছি প্রচণ্ড, এখনও করে যাচ্ছি, এখনও করছি না তা নয়। এখনও যখন যেরকম পরিস্থিতি তখন সেরকমভাবেই চলি আমি। এমন নয় যে আমার পরিস্থিতি নেই তবুও আমাকে একটা সোনার আংটি কিনে দিতেই হবে এই বিবাহবার্ষিকীতে, এই ব্যাপার আমার কোনো দিনই নেই। ও নিজেই বলবে আমাকে, মানে কোনো দিনই এই ধরো টেবিল ক্লথটা পেতেছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যখন পাতলাম। আর এদিকে এই যে মাছ রান্না হয়ে গেল, দই কাতলা, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এই রেসিপি অনেকবার দেয়া আছে, আর এটা রান্না করতে করতে আমি বারবার গুছাতে যাচ্ছি। দই কাতলা এই হলো এইরকম দেখতে। এই দেখো, এটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এই রেসিপিটা অনেকবার আমার মানে ব্লগে শেয়ার করা আছে, সেই জন্য শেয়ার করলাম না। তবে যদিও তোমরা মানে বলে থাকো তাহলে আমি আবার আরেকদিন শেয়ার করে দেবো। আর এই কমপ্লিট হয়ে গেল দই কাতলা। এখন একটু কসুরি মেথি দেবো, দিয়ে নামিয়ে দেবো। এই রান্না হলো। আর মাটনের লুকটা দেখিয়ে দিই পরে লাস্টে, যে মানে যেটা হলো আর কি। এইভাবে ঢেকে রেখেছি, বড় থালা নেই তো, এই দেখো
আমি আর আলগা করছি না, এইভাবেই দেখিয়ে দিলাম তোমাদের। পরে আলগা করব যখন, তখন দেখাবো। আর এইটা হচ্ছে দই কাতলার এটা, আর ভাত তো হয়েছে। আর এখানে হয়েছে চিকেন চাপ, চিকেন চাপের এটা এরকম হয়েছে। আচ্ছা, এখানে হয়েছে চাটনি। চাটনি যখন রান্না করি তখনই দেখিয়েছি তোমাদের, এই দেখো। আর এটা ডাল আর ভাজা আছে, এখন অন্য একটা ভাজা হবে, সেটা পরে হবে। তাহলে দেখতে থাকো, দেখতে থাকো না, আর বেশিক্ষণ না, এটা আমি শেষ করব, পরেরটা আবার পরে হবে। নিজেরা চলে এসেছে, খেতে বসবে, সব জোগাড় চলছে। আর ওদিকে বসেছিল, সেই সময়টা আমি ভিডিও করেছিলাম, সেই বসে থাকা অবস্থাটা একটু তোমাদের দেখিয়ে দেবো। আর ওরা বসেই আছে, আর এদিকে খাবারগুলো সমস্ত রেডি করে নিয়ে এসে টেবিলে রাখা হয়েছে। তা এই সময়টা আমি ভেবেছিলাম যে খুব ভালো করে পরে সুন্দর করে শেয়ার করব তোমাদের সঙ্গে, কিন্তু এটা এত মানে দেরিও হয়ে গেছিলো, একটু খুব দেরি হয়নি, 2টা-2:30 বেজেছিলো, কিন্তু তবুও একটা ব্যস্ততা তো থাকে সেই মুহূর্তে, সেই জন্য আর আলাদা করে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, এইভাবেই শেয়ার করে দিয়েছি। আর এই দেখো, এই যে ব্লু কালারের জামা পরে যে বসে আছে, ওটা আমাদের জামাই, গঞ্জি জামাই। আর এই যে রনিবাবু, ওকে তো দেখেছো, সাদা কালো সব চোকরা বোকরা জামা পরে। আর এগুলো টেবিলে সাজিয়েছি, বিরিয়ানি আর এগুলো হয়েছে। ভাত করেছিলাম কিন্তু কেউ ভাত খায়নি। হয়ে গেল, বলছে এত খেতে পারবো না, তাই করছে, তা বললে হবে না। আর এই যে সব বসে বসে আড্ডা মারছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। ছাদে গিয়েছিল রনি, এটা রনি বোনের ছেলে, আর ওখানে মেয়ে জামাই। সেকেন্ড রাউন্ড চা দিয়ে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। কি কি রান্না হলো, কি হলো, সব তোমাদের দেখিয়ে দিলাম। আর পুরো বাড়ির ফাইনাল লুকটাও আমি দেখিয়ে দেব। স্নান টান সেরে নিই, পুজো করে নিই, তারপর পুরো মানে যা যা আমি গুছালাম সেগুলোর পুরো ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেব। আর আজকের মতো এই সেকেন্ড রাউন্ড চা দিয়ে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।